আমরা শাওয়াল মাসের 1 তারিখে ঈদ উল ফিতর সালাত আদায় করেছি, ঈদ উল ফিতরের উৎসব উদযাপন করেছি। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাসগুলোকে ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরবিতে শাওয়াল মাস হলো 10ম মাস। প্রত্যেক ইংরেজি, বাংলা, আরবি সব জায়গায় 12 মাসে 1 বছর। আরবিতেও 12 মাসে 1 বছর হয়। আরবিতে প্রথম মাসের নাম হলো মুহাররম, আর শেষ মাসের নাম হলো জিলহজ্জা। তাহলে এটা হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের পরে জিলকাদা, এরপর হলো জিলহজ্জা। তো এই 3 মাসকে হজের মাস বলা হয়। শাওয়াল মাস, জিলকাদ এবং জিলহজ, এই 3 মাসকে হজের মাস বলা হয়। তাহলে এই শাওয়াল মাস এখন হজের মৌসুম, হজের মাস চলতেছে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে শাওয়াল মাসের মধ্যে যে ব্যক্তি 6টি রোজা রাখবে, রমজানুল মুবারকের পুরা মাস রোজা রাখার পরে যে ব্যক্তি শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখবে, সেটা লাগাতারও হতে পারে, 2-1 দিন বাদ দিয়েও রাখতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, সারা বছর রোজা রাখলে যেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যারা রেখেছি তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা এখনও রাখি নেই রাখার চেষ্টা করব। তাহলে এই বড় একটি ফজিলত আপনার আমল নামায় আসবে ইনশাআল্লাহ। তাহলে আজকে যেহেতু 7 তারিখ, তাহলে আর বাকি যে কয়দিন আছে এই কয়দিনের মধ্যে রাখলে এই ফজিলত পাওয়া যাবে। এই মাস শেষ হয়ে গেলে কিন্তু আর এই ফজিলতটা পাওয়া যাবে না। আমরা হাদিস শরীফের মধ্যে জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? 5টি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে বড় একটি হুকুম, একটা স্তম্ভ রমজানুল মাসের রোজা, সেটা আমরা অতিক্রম করেছি, চলে গেছে। এখন হলো ইসলামের আরেকটি স্তম্ভ আমাদের সামনে, সেটা হলো হজ। হজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের একটি খুঁটি করেছেন। বলে কেউ যদি হজকে অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকতে পারবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের হজ করার মতো সমর্থ যোগ্যতা দিয়েছেন তাদেরকে হজ আদায় করা জরুরি। হজ আদায় করবে ওই ব্যক্তি যেই ব্যক্তির নিকটে তার বাড়ি থেকে কাবা শরীফে সে সফর করবে, ওখানে যাওয়া আসা দিয়ে প্রায় 1 মাস 40 দিন সময় কাটবে। এই এত সময়গুলো সে তার বাড়িতে অনুপস্থিত থাকা অবস্থায় তার বাসায় যদি প্রতিদিনকার খোরাক সে চালাতে পারে এবং তার পথের খরচ সে যদি বহন করতে পারে, আল্লাহ তাআলা এতটুকু সামর্থ্য যদি তার দিয়ে থাকে তাহলে তার উপর হজ ফরজ। তাহলে যারা এই আওয়াজ শুনছি এদের মধ্যে যারাই যদি এতটুকু সামর্থ্য তার থাকে যে আমি এখান থেকে সৌদি আরব হজ করে চলে আসতে পারবো, বাড়িতেও খরচ চালাতে পারবো এবং আমার যাতায়াতের খরচও আমার আছে থাকবে, তাহলে সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ মহিলা সকলের উপরেই হজ ফরজ করেছেন। যদি কোনো মহিলাও এই সম্পদের মালিক হয় তবে মহিলার হজ করার জন্য তার সাথে মাহরাম পুরুষ থাকা শর্ত। মহিলা একাকীভাবে অন্য কোনো জামাতের সাথে হজ করতে যেতে পারবে না। মহিলা যদি হজ করতে যায় তাহলে তার সাথে যেই সমস্ত পুরুষের বিবাহ হারাম এরকম পুরুষ তার সাথে থাকতে হবে। ভাই, বাবা, স্বামী, এরকম চাচা, আপন চাচা আর কি, এরকম পুরুষ তার সাথে অবশ্যই থাকতে হবে। যদি এরকম পুরুষ না পাওয়া যায় তাহলে ওই মহিলা হজের উপযুক্ত হলে হজে যাবে না। ওই রকম পুরুষের খরচ বহন করে যেভাবে হোক সে যদি সাথে নিয়ে যেতে পারে তাহলে সে হজ করতে যাবে মহিলার ব্যাপারে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কার্যক্রম দিয়েছেন 4 দিন 5 দিন। আমরা সাধারণত জানি হজ হবে হলো জিলহজ মাসের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ, এই 5 দিন হজের কার্যক্রম শুরু এবং শেষ। বাকি এই 3 মাসকেই আল্লাহ তাআলা হজের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে সূরাতুল আল ইমরানে 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর অধিকার, আল্লাহর হক হলো মানুষের উপরে। মানুষকে এটা দিয়ে দিতে হবে আল্লাহর হক কি, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ সফর করার ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, তাহলে সে যেন সেই হজ আদায় করে, বাইতুল্লাহ তওয়াফ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে জুলুম করেন নাই। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো নফসের উপরে জুলুম করেন না, সে 1 কেজি পারবে তার উপরে 1.5 কেজি উঠাই দেবে, এরকম করেন না। বরং আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির এই হজ করার সামর্থ্য সচ্ছলতা আছে, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার অধিকার, হক হলো সে যেন হজ আদায় করে। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, সূরাতুল বাকারার 197 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট কয়েকটি মাসের মধ্যে, হজ নির্দিষ্ট কয়েকটি মাস। মুফাসসিরিন ইকরামরা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, এটা দ্বারা উদ্দেশ্য শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হলো হজের মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি হজের নিয়ত করবে, হজের ইচ্ছা পোষণ করবে। কারণ যারা হজে যাবেন তারা এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে হজে যাওয়ার জন্য কি কি লাগবে এবং হজে গিয়ে কি কি করব। কারণ হজ যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হয় তাহলে তো বিরাট ক্ষতি হয়ে গেল। এই জন্য হজে গিয়ে ওই 5টা দিন আমি কিভাবে হজের আহকামগুলো আদায় করব, হজের রুকনগুলো কিভাবে আদায় করব, কোথায় কোন আহকামটা ফরজ, কোন আহকামটা না করলেও চলে, এগুলো এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যারা হজ করার ইচ্ছা করেছে। আল্লাহ বলেন যারা হজ করার ইচ্ছা করেছে, নিজের উপরে ফরজ করে নিয়েছে, মানে সে হজে যাবে এই ইচ্ছা করেছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, তারা যেন হজের মধ্যে ফালা রফাসা, অশ্লীল কথাবার্তা না বলে, ওয়ালা ফুসুক, পাপী কোনো কাজ, কবিরা কোনো গুনাহ, এরকম গুনাহ লিপ্ত না হয়, ওয়ালা জিদালা ফিল হজ্জি, এবং ঝগড়া ফাসাদ, ফিতনা ফাসাদ এগুলো যেন তারা না করে। এমনিতেই তো এগুলো করা হারাম, করা যাবে না। তারপরেও আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন যারা হজ করবে, হজের নিয়ত করেছে, হজে যাবে, তারা ফিতনা ফাসাদ, অশ্লীল কথা, অশ্লীল কাজকর্ম এবং ঝগড়াঝাটি এগুলো যেন না করে। ওমা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা বলেন মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যে কাজগুলো করো এই কাজ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন, আল্লাহ তাআলা জানেন তোমরা কি কল্যাণের কাজ করছো নাকি অকল্যাণের কাজ করছো, ঝগড়া ফাসাদের কাজ করছো নাকি আল্লাহ তাআলা রাজি খুশির কর্ম করছে, এটা আল্লাহ তাআলা অবগত আছেন। ওয়াতাজাওয়াদু, আল্লাহ তাআলা বলেন তোমরা পাথেয় সংগ্রহ করো। যেমন কোনো মানুষ লম্বা সফরে বের হলে তার সফরে যাবার সময় তার কিছু পাথেয় প্রয়োজন পড়ে, এক পোশাক আশাকের প্রয়োজন পড়ে, এরকম তার সফরের মধ্যে যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো তার আগের থেকেই সে গুছিয়ে রাখে। ঢাকা যাবে বা বিদেশ যাবে, আগের থেকে তার জিনিসগুলো গুছিয়ে রাখে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাজাওয়াদু, তোমরাও সফরের পাথেয় সংগ্রহ করো, সফরে কি কি লাগবে এগুলো সংগ্রহ করো।
খায়রাজ যাদিত তাকওয়া, আর এই পাথেয় সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় দিলের মধ্যে আনা, এটা হলো সর্বশ্রেষ্ঠ পাথেয়। এই পাথেয় যদি সংগ্রহ না থাকে তাহলে হজে গিয়েও তার হজ আদায় হচ্ছে না, ভালো কাজ করতে গিয়েও তার ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করছে না। কারণ নেকির কাজ করার সময় আল্লাহর ভয় এবং আল্লাহ তাআলার রহমতের আশা এটা অন্তরে রাখতে হবে, যে আমি যে ইবাদত করতেছি এই ইবাদতটা না জানি কবুল হচ্ছে কিনা এই ভয় রাখা, আল্লাহর খুশি মতো হচ্ছে কিনা, আল্লাহ যেভাবে চাচ্ছে আমার কাছে সেভাবে দিতে পারতেছি কিনা এই ভয় রাখা, আর আশা রাখা যে আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন, আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন, এই আশা রাখা। এই দুটোর সমন্বয়ে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা বলেন তোমরা কেবলমাত্র আমি আল্লাহকেই ভয় করো, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী সম্প্রদায়, হে চক্ষুষ্মান জ্ঞানী সম্প্রদায়। তাহলে কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা এটা হলো তাকওয়া। এই তাকওয়া যাদের দিলে অর্জন হয়েছে, যারা অর্জন করার চেষ্টা করছে, বলে তারাই মূল পাথেয়। কবরে যাওয়া এটাও একটা সফর, আখিরাতের একটা সফর, বলে যে কোনো সফরের জন্যই তাকওয়া সংগ্রহ করা, তাকওয়া অর্জন করা এটা হলো সবচাইতে উত্তম পাথেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হজের নিয়ত করার মতো তৌফিক দান করুক, আমরা সকলেই হজের নিয়ত করতে পারি। আল্লাহ তাআলা সক্ষম করতে, সচ্ছলতা দিতে কতক্ষণ সময়ে, আল্লাহ চাইলেই একজন গরিব মানুষকে দিয়ে হজ করাতে পারে। অনেক সময় দেখবেন যে তার উপরে হজ ফরজ হয় নাই কিন্তু সে হজ করে আসছে, এরকম আছে না লোক? আছে। একজন হয়তো খুশি হয়ে তাকে হজ করাইছে, আবার অনেকেই এরকম টাকা পয়সা সম্পদ হয়েছে আল্লাহ তাআলা তার দিয়ে হজ করাইছেন। হাজী সাহেবদের অনেক দাম যারা হজ করেন। আমরা বাইতুল্লাহকে সম্মুখে রেখে সালাত আদায় করি, বাইতুল্লাহকে সিনা বরাবর রাখা, সিনার সামনে রাখা এটা একটা নামাজের জন্য ফরজ। সালাতের মধ্যে যদি কারো এই সিনা বাইতুল্লাহ থেকে ঘুরিয়ে যায়, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এদের বাইতুল্লাহ হচ্ছে পশ্চিম দিকে, তাহলে এই সমস্ত লোক যখন সালাত আদায় করবে তখন তাদের পশ্চিমমুখী হতে হবে এই কয়েকটা রাষ্ট্রের জন্য, এটা ফরজ। তাহলে এই পশ্চিমমুখী না হয়ে যদি ভিন্নমুখী হয়ে যায়, বিশেষ করে তার বুক সিনাটা যদি ঘুরে যায় তাহলে আর সালাত ভেঙে যাবে। তো যারা হজ করেন, হজে যান, তারা সরাসরি আল্লাহর বাইতুল্লাহকে স্পর্শ করেন। সুবহানাল্লাহ। আমরা তো শত শত মাইল, হাজার হাজার মাইল দূর থেকে সালাত আদায় করতেছি, আর যারা হজ করতে যান তারা ওই বাইতুল্লাহকে তওয়াফ করেন। কাবা শরীফ বলা হয় ওই কালো ঘরটাকে, বাইতুল্লাহ। আর চার চতুর্পাশে যে উঠান আঙ্গিনা আছে এটাকে বলা হয় মসজিদুল হারাম, এটাকে মসজিদ বলা হয়। আর ওই ঘরটাকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ওইটা কাবা শরীফ। এই জন্য ওই কাবা শরীফের চতুর্পাশে 7 চক্কর দেয়, 7টা ঘুরে, এটাকে তওয়াফ বলা হয়। হাজী সাহেবরাই তওয়াফ করেন। এজন্য যারা হজ করতে, সমস্ত মুসলমানের হজ করার আগ্রহ প্রকাশ করা অবশ্যই জরুরি। প্রত্যেকটা মুসলমানের নিয়ত করা যে মৃত্যুর আগে হলেও আল্লাহ তাআলা যেন আমার আপনার জীবনে একবার হলেও হজ করায়। আর ওমরা বলা হয়, ওমরা মানুষ যে কোনো সময় করতে পারে। ওমরা বলা হয় একটা বিশেষ হজের একটা অংশ। হজ যেটা, সেটা অনেক বড় মর্তবার জিনিস। এটার জন্য নির্দিষ্ট সময় লাগবে, নির্দিষ্ট দিন লাগবে, নির্দিষ্ট আমল লাগবে, নির্দিষ্ট সময়ে করতে হবে। আর ওমরার জন্য নির্দিষ্ট সময় না, বছরের যে কোনো দিনে আপনি ওমরা করতে যেতে পারবেন। বিশেষ করে রসুল রমজান মাসে ওমরা করার ফজিলত বেশি বলেছেন। তো ওমরা অনেকেই করেছে, হজ তুলনামূলক কম করেছে। এই জন্য হজ এবং ওমরা দুটোটা করারই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয় ইনশাআল্লাহ আমরা হজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ঘর সচক্ষে দেখার তৌফিক দান করে। সম্মানিত হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসখানা আছে মুস্তাদরাকে হাকিম হাদিসের কিতাবের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিরুল হজ্জি ইতআমুত তাআমি ওয়া তিবুল কালাম। হজ্জে মাবরুর, হজ্জে বীর হচ্ছে কল্যাণ কর্ম, হলো ইতআমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, ওয়া তিবুল কালাম, এবং সুন্দর সুন্দর কথা বলা মানুষের সাথে। হজ্জে মাবরুর, হজ কবুল হবে, এর জন্য শর্ত হলো হজটা মাবরুর হতে হবে। মানে হাজি সাহেবরা যখন হজে যাবেন, ওই মসজিদে হারামের মধ্যে, এহাতার মধ্যে কারোর সাথে ঝগড়া, কারোর নামে গীবত, শিকায়েত, কোনো কিছু স্বীকার করা যাবে না। কেউ যদি আপনাকে ওই হজ করার অবস্থায় ওখানে যদি কেউ কাউকে লাথিও দেয়, ওই লাথির উত্তর দেওয়া যাবে না। কেউ যদি কাউকে ধাক্কা লেগে যায়, ধমক দেওয়া যাবে না। মানে হজ্জে মাবরুর হওয়ার জন্য শর্ত হলো ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, ওয়া তিবুল কালাম, আর মানুষের সাথে সুন্দর আচরণ করা। এই জন্য হজে দেখা যায়, দেখবেন যারা হজে গেছে তাদের থেকেও শোনা যায়, আবার যারা হজ দেখেন, যে হজে শুধু তো আর বাংলাদেশের মানুষ যায় না, এটা একটা আন্তর্জাতিক আমল, সারা পৃথিবীর মুসলমানরা এখানে আসতে পারে। তো এক এক দেশের মানুষের গঠন এক এক রকম। যেমন আফ্রিকার মুসলমানরা শক্তিশালী, লম্বা, অন্যান্য দেশের মুসলমানরা আসে বিভিন্ন রকমের, পাকিস্তানিরা, তো তুলনামূলক বাংলাদেশের মুসলমানরা দুর্বল। তো দেখা যায় ওই যে কাবা শরীফের কাছে যে হজরে আসওয়াদ চুম্বন করার তৌফিক সবার হয় না। এই জন্য মাসালা হলো, যদি হাজী সাহেবরা তাওয়াফ করার সময় হজরে আসওয়াদ পাথরকে চুম্বন না করতে পারে, তবে তাসলিম করা, মানে ওই পাথর সোজা এসে দূর থেকে হাত দিয়ে ইশারা করে, এভাবে করে হাতে চুমা খাওয়া, ওইটাই হজরে আসওয়াদ পাথরে চুম্বনের হয়ে যাবে। যেহেতু ওইখানে যা সম্ভব হয় না, শক্তিশালী মানুষ তারা আগে চলে যায়, যারা লম্বা শক্তিশালী তারা সহজেই তার কাছে চলে যায়। তাহলে বোঝা গেল হজ করতে গেলে একটু শক্তিরও প্রয়োজন আছে। আমাদের সমাজে অনেক সময় মনে করে যে হজ করব বয়স্ক হলে, বৃদ্ধ হলে, শ্বশুর হলে বা বাবা হয়ে গেলে তখন হজ করতে হয়। না, হজ করতে হয় যুবক বয়সে, কারণ হজ করার সময় শক্তি লাগবে। ওখানে লক্ষ লক্ষ, প্রায় 10 লক্ষ মানুষ যদি একসাথে তওয়াফ করে, তাহলে আপনি বলুন তো 10 লক্ষ মানুষের সাথে যদি আপনি তওয়াফ করতে যান, পরিস্থিতিটা কেমন হবে? জটিল না? খুবই জটিল। এজন্য যুবক বয়সে, যৌবনকালে শক্তি সামর্থ্য আছে, সেই বয়সে যদি হজ করতে যান, তাহলে আপনি সবগুলো সুন্দরভাবে হাকামগুলো আদায় করা সম্ভব। আর না হলে দেখবেন ওই বৃদ্ধ মানুষ যায়, ওই যে দোতলা দিয়ে হুইল চেয়ারের পর তওয়াফ করতেছে। এই কাবা শরীফ তওয়াফ করে কোথায়? হুইল চেয়ারে চড়ে ওই দোতলার উপর দিয়ে। কারণ যেখানে বাইতুল্লাহ, ওইটা আসমান বরাবর পুরাটাই বাইতুল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। যেখানে যে কালো ঘরটা, ওই বরাবর আসমান পর্যন্ত বাইতুল্লাহর হুকুম, ওইটার চতুর্পাশেই ঘুরলে তওয়াফ হয়। এখন বয়স হয়ে গেছে 50, 60, সে তো আর 100, 500, 1000 মানুষের মাঝে যাওয়ার সক্ষমতা রাখে না, যার কারণে হুইল চেয়ার ভাড়া করে, মানুষ ভাড়া করে তাকে ধরে ধরে তওয়াফ করাতে হয়। এই জন্য হজ কখন করতে হয়? যৌবন বয়সে, যুবককালে শক্তি আছে। এজন্য সম্মানিত হাজিরিন, যারা অর্থ সম্পদ, টাকা পয়সা আছে, অনেকেই দেখা যায় টাকা পয়সা জমাচ্ছে ছেলে মেয়েকে বিবাহ দিবে, বা সে ডিপিএস করছে, বড় তার পরিকল্পনা আছে। তো হজে যাওয়া আসার মতো পরিমাণ খরচ যদি তার হয়ে যায়, তাহলে তো তাকে আর ডিপিএসে টাকা থাকলেও হজ আদায় করা ফরজ হয়ে যাবে। এজন্য ওই জাকাতের মতোই, জাকাতের হলো শর্ত ছিল 1 বছর অতিক্রম করতে হবে। এটা 1 বছর অতিক্রম করা লাগবে না। ওই যদি 1 মাস বা 40 দিন আপনি ওই খরচটা বহন করার যোগ্যতা যদি আপনার থাকে, তাহলে হজ ফরজ। এরপরে এসে আবার টাকা জমানো শুরু করবেন, অন্য পরিকল্পনা করবেন। হজ জীবনে একবার ফরজ। কয়বার? একবার ফরজ। তাহলে আর সমস্যা কি? একবার হজ করার পরে আবার কোটি কোটি টাকা জমান, হজ ফরজ হবে না। উমরা আপনি করলেন, না করলেন, কিন্তু জীবনে হজ ফরজ হবে কয়বার? একবার। এরপরেও যদি হজ না করা হয়, হজ আদায় করা না হয়, মনে করে যেগুলো জরিমানা, টাকা লস হয়ে যাবে, টাকা চলে গেল, এত খরচ হয়ে যাবে, তাহলে তো তার ইমান নিয়েই টানাটানি লেগে যাবে। কি বলেন? এজন্য যাদেরকে আল্লাহ তাআলা এই সামর্থ্য দিয়েছে, সবাই কুল্লিয়া তারাশাহু বিমা ফিহি,
প্রত্যেক কলসের মধ্যে যা আছে উল্টালে তাই পড়ে। কে কত টাকার মালিক প্রত্যেকেই সে নিজেরটা নিজে জানে, ঠিক না? কাকে আল্লাহ তাআলা কতটুকু সক্ষমতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সমর্থ দিয়েছেন। এজন্য সেই ব্যক্তি তার সক্ষমতা যদি থাকে অবশ্যই সে যেন হজ আদায় করে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, নেতিবাচক কথা যদিও কিন্তু বলতে হবে, সেটা হলো তার অর্থটা যদি অবৈধ হয়, অবৈধ অর্থের যদি সে পাহাড়ও করে ফেলে তার উপরে হজ ফরজ হবে না। যেমন জাকাতের বিষয়টা, যদি সে অবৈধ টাকার মালিক হয় তাহলে তার টাকার জাকাত নেই। যেমন নাকি অমুসলিমদের উপরে জাকাত নেই, আছে? অমুসলিমরা যদি কোটি কোটি টাকার মালিকও হয়ে যায় তাদের জাকাত দিতে হবে না, দিতে হয় না, দিলে না দিলে তার ব্যাপার, এটা ইসলাম চায় না, কারণ সে অমুসলিম, তার উপর জাকাত ফরজ না। ঠিক কোনো মুসলমানও যদি তার অবৈধভাবে টাকা কামাই করছে, তার অর্থের উৎসটাও অবৈধ, এমন আছে না? অর্থের উৎস অবৈধ, এরকম অনেক আছে। একটা কথা আমি বলে দেই, এটা বুঝলে আপনি বাকিটা কিয়াস করে নিতে পারবেন, আন্দাজ করে নিতে পারবেন। যেই জিনিস হারাম ওই জিনিসের কেনা বেচা করাও হারাম। কি বললাম? যেই জিনিস হারাম ওই জিনিসের ব্যবসা বাণিজ্য করাও হারাম, ওই জিনিসের কেনা বেচা করাও হারাম। তাহলে এখন দেখুন, যারা যেই ব্যবসা বাণিজ্য করে ওইটা কি বৈধ তরিকায় ব্যবহার করা যায়? যদি যায় তাহলে আপনার বেচাটা বৈধ। আর যদি ওইটা হারামের জন্যই ব্যবহার হয়েছে, যেমন ঢোল, ঢোলটা বাজানো এটা হারাম, এটা বিক্রি করাও হারাম, এই ব্যবসায় টাকা ইনভেস্ট করাও হারাম, ক্রয় করাও হারাম, বাজানোও হারাম। মদ, এটা খাওয়াও হারাম, বানানোও হারাম, বেচাও হারাম, অনুমতি দেওয়াও হারাম, যারা সিগনেচার করবে এটাও হারাম। তাহলে এই সিগনেচার করে যেই টাকাটা আপনার উপায় হয়েছে, এই মদ বিক্রি করে যেই টাকাটা আপনার ঘরে আসছে, এই সমস্ত টাকা অবৈধ, হারাম। তাহলে এই টাকার উপরে জাকাত নাই, এই টাকা অবৈধ, এই টাকার হজ হবে না, এই টাকা অবৈধ। সম্মানিত হাজিরিন, দেখছেন ইসলাম কত সুন্দর মধ্যম পন্থা অবলম্বন করেছেন, যে আপনি বৈধ পন্থায় যদি আপনার টাকা আসে তখন আল্লাহ তাআলা সেটা নেবেন, পচা দশা যেই সেই জিনিস আল্লাহ নেবেন না। আপনি ইবাদত করলে, আমি করলেই আল্লাহ নিবেন না, আল্লাহ নিবেন না। আল্লাহ নিবেন যেটা আল্লাহর আল্লাহর মর্জি মতো হবে, আল্লাহর চাওয়া মতো হবে, আল্লাহ সেই ইবাদতটা নিবেন, অন্য ইবাদত আল্লাহ নিবেন না। এই জন্য এটা খেয়াল রাখবো। তাহলে হজ্জে মাবরুর করার জন্য ইতামুত্তম, মানুষকে খাবার খাওয়ানো এবং অতীবুল কালাম, সুন্দর কালাম করতে হবে, কথাবার্তা বলতে হবে। অর্থাৎ ওখানে গিয়ে কোনো রকমের ঝগড়া ফাসাদ করা যাবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওখানে গিয়েও সেলফি তুলছে, আছে না নাই? সারা জীবন উনি চলচ্চিত্র ছবি করলো, গান বাজনা করলো, উনি গেছে হজ করতে। এখন আপনিই বলেন ওনার টাকা হারাম নাকি হালাল? তাহলে ওনার যদি 300 কোটি টাকারও বাড়ি থাকে ঢাকা, তাও তো হারাম। কেন? ওনার অর্থের উৎসটাই তো হারাম। হ্যাঁ, যদি বিকল্প কোনো অর্থের উৎস থাকে, যে হালালও আছে হারামও আছে, তখন বিবেচনা সাপেক্ষ যে কিছু হালাল আছে হারাম আছে। আর যদি তার সম্পূর্ণটাই হারাম হয় তাহলে সেই টাকা দিয়ে তো হজ হবে না। তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আর দেশ বিদেশ থেকে হজে যাচ্ছে নায়ক নায়িকারা, চলচ্চিত্র, তারা সেলফি তুলছে, হজে গিয়ে সেলফি তুলছে, হজে গিয়ে তওয়াফ করে আর সেলফি তুলে পোস্ট করে। আল্লাহ জানে কি জন্য গেছে এখানে হজ করতে। তো যাই হোক, হজ করা এটা একটা মুস্তাকিল ইবাদত, ইসলামের একটা ভিত্তি। এটা যদি কেউ ইচ্ছা মতো করতে যায় আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা হজের মতো ইবাদতকে পবিত্র ইবাদত পবিত্রভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক জায়গার মধ্যে বলেন, এটা আছে as-Sahih ইবনে হিব্বান হাদিসের কিতাব, আত-তারগিব আত-তারহিব এটাও হাদিসের কিতাব, এখানেও আছে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, যে আল্লাহ তাআলা বলেন যে বান্দার আমি সুস্থতা রেখেছি, সুস্থ রেখেছি, ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, এবং তার সচ্ছলতা, জীবনযাত্রায় সচ্ছলতা দান করেছি। তামদি আলাইহি খামসাতু আওয়ামিন, 5 বছর অতিবাহিত হয়ে গেল, সে কি করলো না? হজ আদায় করলো না। ইয়াফিদ্দু ইলাইয়া লা মাহরুম, সেজন্য সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাউজুবিল্লাহ। তাকে সচ্ছলতা দান করলাম, সুস্থতা দান করলাম,
এরপরেও মানে হজের যেগুলো শর্ত সেগুলো দিলাম কিন্তু হজ আদায় করলো না, সে যেন রসুল বলতেছেন সমস্ত ভালাই কল্যাণ থেকে বঞ্চিত হলো, নাউযুবিল্লাহ। এবং অন্য এক জায়গার মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ আদায় করবে তার মধ্যে কোনো ফায়সা কথা করবে না। রসুল বলেন রজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন ভূমিষ্ঠ সন্তানের মতন বেগুনা মাসুম হয়ে বাইতুল্লাহ থেকে ফিরে আসলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করব, আর যাদের উপরে হজ ফরজ হয় নাই তারা নিয়ত করব, এবং আশপাশের যাদের আত্মীয় স্বজনের উপরে হয়েছে তাদেরকে বুঝাবো, হজের ফজিলতগুলো জানাবো, যাতে করে তারা হজে যায়। একজন হাজী সাহেবের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড়। বেগুনা মাসুম হয়ে ফিরে আসবে, বুঝতেছেন না তাহলে কি পরিমাণ তার দোয়া কবুল হবে। আমরা হাজী সাহেবদের কাছে দোয়া চাইবো, তারা যেন বাইতুল্লাহ গিয়ে আমাদের জন্য দোয়া করেন, তারা যেন ওখানে গিয়ে আমাদের নাম ধরে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেহেতু আল্লাহ তাআলা হাজী সাহেবদের দোয়া শুনবেন। এই জন্য ইনশাল্লাহ আমরা নিয়ত করতে পারি যে আমাদের আশপাশে যারা আছে হজের উপযুক্ত তাদেরকে হজের জন্য উৎসাহ দেব, অনুপ্রেরণা জাগাবো। কারণ অনেক মানুষ দেখা যায় সমর্থ আছে কিন্তু হজে যাচ্ছে না। 300 বিঘে জমির মালিক, হাজার হাজার টাকা ইনভেস্ট, হাজার হাজার সম্পদের মালিক, কিন্তু হজে যায় না। হজের কথা বললে সে ভুরু কুঞ্চিত করে, হজে লক্ষ লক্ষ টাকা নষ্ট হবে এটা মনে করে। এই জন্য তাদেরকে আমরা সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। তাহলে আজকের কথার সারাংশ হলো এটাই। প্রথমে একটা আমলের কথা বলেছি যে শাওয়াল মাসে 6টা রোজা রাখার ব্যাপারে। সেই 6টা রোজা আমরা বিগত জুমাগুলোও আলোচনা করেছি। যারা রমজান মাসের পুরো মাস রোজা রেখেছেন তাদের জন্য শাওয়াল মাসে 6টা রোজা আছে। যদি এই 6টা রোজা রাখেন তাহলে রসুল বলেন সে সারা বছর রোজা রাখলো। আরেকটা মাসালা হলো যারা রমজান মাসে রোজা রাখতে পারিনি তাদের কি অবস্থা? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রোজা রাখতে পারি নেই, বিধান তো আল্লাহর, হুকুম তো আল্লাহর, তাহলে এটা কি হবে? তাহলে মাসালা হলো যদি স্বইচ্ছায় না রাখেন তারও মাসালা আছে, আর অনিচ্ছায় না রাখেন তারও মাসালা আছে। স্বইচ্ছায় যারা রোজা একেবারেই রাখেন নাই, পুরা দিনটাই রাখেন নাই, তারা একটা রোজার বদলে একটা রোজা করে দিবেন। আর যদি ইচ্ছাকৃতভাবে রোজা রেখে ভেঙে ফেলছেন তাহলে একটা রোজার বদলে 60টা রোজা করতে হবে। ইচ্ছাকৃত রোজা রেখে স্ত্রী সঙ্গম করেছেন, মানে যে কোনো কারণে রোজা ভেঙে দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে, রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে দিচ্ছেন, তাহলে একটা রোজার বদলে 60টা রোজা, অথবা 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে। সম্মানিত হাজির, এগুলো আদায় করবেন। আর যদি অনিচ্ছায় রোজা ভাঙেন তাহলে বললাম তো সেই রোজাগুলোর কাজা করে দিতে হবে, আদায় করে দিতে হবে। ফরজ বিধান, তার কাজা করতে হবে। যে আমি সঠিক টাইমে করতে পারি না, বিপরীত টাইমে করলাম, এটা কোনো রকম আর কি পুরা আদায় তো হবে না, কোনো রকম বুঝ দেয়া জাল্লা আমি সেটা অন্য সময় করে দিছি, ওই আসল সময় করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।